আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভাইয়ারা সবাই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আমরা কিছু এমসিকিউ সলভ করব। 500 এমসিকিউ যে ক্লাস সেটা। তো সবাই একটু আসো, এবং অনেকেরই আমার উপর অভিযোগ আছে এবং তোমাদের সবার অভিযোগের কথা শুনবো। এবং এখন একটু সবাই আসো সামনে, ঠিক আছে? দেখি আসলে কারা কারা জয়েন করেছো। আজকের টাইমটা হয়তো বা একটু বা একটু 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 হয়তো বা আমার উপর অভিযোগ আছে এবং তোমাদের সবার অভিযোগের কথা শুনবো। হ্যাঁ, রাইট, আমার ক্লাসটা শুরু হয়েছে। আমি হায়ার ম্যাথের এটা প্রবেশ করলাম। হুম হুম হুম, আচ্ছা, আসো, সবাই একটু আসো। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম, অনেক দিন পরে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সম্রাট ভাইয়া, তুমি আসছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ক্লাস 3টায় দিছি। অনেকে বলবেন যে ভাইয়া 3টায় দিছেন ক্লাস, এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা তো মানতে পারলাম না। এটা তো কোনোভাবেই মানা যাচ্ছে না। তোমরা সবাই ভাইয়া আসো, তাড়াতাড়ি ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো। কোনোভাবেই মানতে পারলাম না, এটাই বল। হ্যাঁ ভাই, আজকে সিকিউ নেওয়ার কথা ছিল। হ্যাঁ, সিকিউ নেওয়ার কথা ছিল। রসায়নের এমসিকিউ করাইছি। গতকালকে ক্লাস নেই না, একটু কাজ চলছে। আর তার আজকে যে ডেটটা রুটিন যদি দেখো, তাহলে আজকের হায়ার ম্যাথের ক্লাস, এবং তাও সিকিউ। আমি আগে এমসিকিউ দিয়ে শুরু করি, তারপর সিকিউ করাবো না, সমস্যা নেই। স্যার, আমার হায়ার ম্যাথের বীজগণিত অনেক কঠিন লাগে। ঠিক আছে, শোনো, তোমরা আসবা সবাই? তোমরা কি আসবা ভাইয়া? বাকিরা কই? আজকে ক্লাসে না, আজকে ক্লাস করায় মজা পাবো না, শিওর। আজকে ক্লাস করায় কোনো মজাই পাবো না, বিকজ একটাই কারণ, সেটা হচ্ছে কি ভাইয়া, ক্লাসে প্রেজেন্ট কেউ নাই, কেউ নাই। এই কয়জন পড়াবো আমি, বাকিরা কই বুঝলাম না। 350 স্টুডেন্ট এই জায়গাতে, প্রায় 400-র কাছাকাছি। 20 জন তো থাকবে নাকি? তাও নাই। স্কুলে সবাইকে স্কুলে দেখি, দাঁড়াও, মেনশন করা যাবে? জয়েন করো, দিলাম দিলাম আমি। যাই কিনা নোটিফিকেশন, এটাই তো কথা। আচ্ছা, আসো। আচ্ছা, আসো। স্কুলে গেছে বুঝছো, মনে হয় বাকিরা সবাই স্কুলে গেছে। ঠিক আছে, রসায়নের ক্লাসগুলা এবং পদার্থবিজ্ঞানের ক্লাস সাজাই দিছি, দেখছো? পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো সাজাই দিছি, রসায়নের ক্লাস সাজাই দিছি। ওয়েবসাইটেও কাজ চলতেছে, ওয়েবসাইটে সাজানো হচ্ছে, সাজাইতেছি, চেক করে দেখবেন সাজানো হইতেছে। বাকি আছে এখন উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান। এবং এই উচ্চতর গণিতে তোমাদের সবচেয়ে বড় অভিযোগ যে উচ্চতর গণিতের প্রায় ক্লাস নেনই নেই, অনেক ক্লাস বাকি আছে, কত সত্য। এবং ক্লাস আমি আজকে রাত্রের ভিতরে তোমরা পেয়ে যাবা, যারা এই জায়গাতে প্রেজেন্ট আছো। আজকে তোমাদের আমি উচ্চতর গণিতটাও সাজায়া দিব। এবং উচ্চতর গণিতে 12 অধ্যায়, আমি একটু বলি, জাস্ট সাজানো হয়েছে কি বলে, আমি এই ফোন দিয়ে সাজাই। শোনো, উচ্চতর গণিতের 14 অধ্যায়ের ক্লাস পাবা, 13 অধ্যায়ের সব ক্লাস পাবা, 13তম অধ্যায়ের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস। শোনো, আজকেই পাবা, আজকে রাত্রের দিকে আমি দিব। উচ্চতর গণিতের 13তম অধ্যায় মানে আপলোড হইতেছে, ভিডিওগুলো আপলোড, ক্লাসগুলো আপলোড হচ্ছে, হ্যাঁ, এই জন্য 13 অধ্যায়ের 4টা ক্লাস পাবা, 13 অধ্যায়ের 4টা ক্লাস, 4টা ক্লাস পাবা। 12 অধ্যায়ের উপর 3টে ক্লাস পাবা, 3টে ক্লাস, 3টে ক্লাস 12 অধ্যায়। 11 অধ্যায়ের উপর 4টা ক্লাস পাবা। এগুলো কিন্তু অলরেডি করানো শেষ, এবং তোমরা ক্লাস আজকে দেখবা। 10ম অধ্যায়ের উপরে একটা না, এগুলো আরো আছে, আরো 2-3টা হবে। 8ম অধ্যায়, 7ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 5ম অধ্যায়, হ্যাঁ, ক্লাস পাবা। মানে দ্বিতীয় অধ্যায়ের উপর প্রায় 5-6টা ক্লাস, প্রথম অধ্যায়ের উপর 3টা ক্লাস। সো এইভাবে পাবা, ঠিক আছে? এবং সবগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি তোমাদেরকে দিব, কোনো সমস্যা নেই। হুম। হায়ার ম্যাথে বেশি হায়ার ম্যাথে বেশি করানো হয় না, কারণ আমি ফোকাস দিয়েছিলাম পদার্থের উপর আর রসায়নের উপর। সো এই জন্য দেখো, পদার্থ রসায়ন প্রায় শেষ।
হয়তো বা পদার্থের লাস্টের 2টা অধ্যায় বাকি আছে। এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস তোমাদেরকে দিছে। রসায়নের প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস দিছি, অথবা প্রথম অধ্যায় বাদ গেছে, আর লাস্টে 2-1টা অধ্যায় এমসিকিউ ক্লাস এগুলো বাদ গেছে। এছাড়া করানো শেষ, বেসিক শেষ। এখন আমাদের গ্যাপ থেকে গেছে হায়ার ম্যাথে এবং বায়োলজিতে, এবং এটাও এখন ধীরে ধীরে তোমরা পাবা। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। এখন তাহলে আমি একটু শুরু করতে পারি, তাহলে শুরু করতে পারি, বলো? ঠিক আছে, আমি শুরু করতে পারি, বলো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। টিফিন টাইমে ছুটি দিচ্ছে, কালকে তো তোমাদের মনে হয় বন্ধ আছে, রাইট? ঠিক আছে, ভালো প্রিপারেশন আছে, ওকে ডান। ঠিক আছে, বায়োলজিতে প্রিপারেশন হবে, আনে হায়ার ম্যাথেও ভালো প্রিপারেশন হবে। না আমি সবচেয়ে হায়ার ম্যাথ পড়াতে সবচেয়ে বেশি পছন্দ করি, কিন্তু আসলে ওই গণিত পড়াতে, ওই যে গণিত পড়াতে পড়াতে হায়ার ম্যাথটা বেশি পছন্দ করি, কিন্তু এটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য বাদ পড়ে যায়, এই হায়ার ম্যাথ এবং বায়োলজি। সমস্যা নাই, এখন থেকে যেহেতু হায়ার ম্যাথ মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি আমাদের মোটামুটি শেষ, মোটামুটি কিন্তু শেষ বলতে গেলে। এখন তোমাদের 500 এমসিকিউ যদি করাই প্রতি চ্যাপ্টার থেকে, আর প্রতি চ্যাপ্টার থেকে সিএনসিও যদি করাই, টেস্ট পেপার সলভিং যে ক্লাস করাই, তাহলে কিন্তু শেষ। ওকে, এখন শুধুমাত্র আমাদের এখন ফোকাস দিতে হবে হায়ার ম্যাথ এবং বায়োলজির উপর। ওকে, তাহলে এখন আসি চ্যাপ্টার 2। আমাদের এখানে হয়তো বা 5টা টাইপ আছে, সম্ভবত 5টা টাইপ। সো রেডি, 1 2 3, সবাই খাতা কলম নাও, ক্যালকুলেটর নাও। খাতা কলম আর ক্যালকুলেটর। ক্যালকুলেটর লাগবে? ক্যালকুলেটর লাগে না হিসাবে, খাতা কলম নিলেই হবে। দেখো প্রথমে আসি টাইপ 1। টাইপ 1 কি রিলেটেড প্রথমে বলি। টাইপ 1 হইছে তোমাকে বলবে মুখ্য পদ বের করো, মুখ্য সহগ সহগ বের করো, ধ্রুবপদ বের করো, এইগুলো, আর কিছু না। করাইছি, রাজশাহী বোর্ড তো এসে আসছে এমসিকিউ। দেখো এখানে একটা বীজগণিতিক রাশি আছে, বা তুমি সমীকরণ বলতে পারো। তাহলে এই বীজগণিতিক রাশির ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি, ভাইয়া একটা একভাবে কোশ্চেন করে, ধরো এভাবে কোশ্চেন করতে পারতো। ভাইয়া খাইছেন? আমি এখন পর্যন্ত খাই নাই, ক্লাস করাই তারপর খাবো, বুঝছো? একটু কাজ ছিল এই জন্য, ওই যে তোমাদের ক্লাসগুলো সাজানোর একটু কাজ চলতেছে, বুঝছো? হ্যাঁ, মানে তোমাদের ক্লাসগুলো সাজানোর কাজ চলতেছে এই হায়ার ম্যাথে, অন্তত পক্ষে মানে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস সাজাই দিছি, আর হায়ার ম্যাথে তোমরা ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম 12 অধ্যায় 11 অধ্যায় এই সবগুলোর ক্লাস তোমরা পাবা, সমস্যা নেই। কিন্তু হয়তো বা 2-1টা অধ্যায় বাদ গেছে। কালকে কিসের বন্ধ? না আমি বলছি তোমাদের স্কুলে সম্ভবত কালকে বন্ধ, তাই না? সম্ভবত কালকে বন্ধ, কিন্তু আমার বন্ধ নাই। দেখো ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি, সমষ্টি মানে কি জানো? তোমাকে যোগ করতে বলছে। আর যদি অনেক সময় কোশ্চেন করতে পারে পার্থক্য নির্ণয় করো, পার্থক্য মানে কি? তোমাকে বিয়োগ করতে বলছে। দেখো এইখানে এই যে রাশিটার ধ্রুবপদ ও মুখ্য সহগ, তোমাকে একটু স্মরণ করাই দিই। এই রাশিটার ভিতরে সর্বোচ্চ পাওয়ারে কে আছে? সর্বোচ্চ পাওয়ার, এখানে পাওয়ার আছে 5, পরেরটা আছে 3, এখানে আছে 7। তার মানে নিশ্চিত এই জিনিসটা সর্বোচ্চ পাওয়ারে আছে। তাহলে আমরা জানি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে মুখ্য পদ বলে। সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, এই পুরোটা হইছে কিন্তু মুখ্য পদ। তাহলে এই পুরোটা যদি মুখ্য পদ হয়, তাহলে মুখ্য সহগ কোনটা? আমরা জানি মুখ্য পদের এই যে দেখো সর্বোচ্চ পাওয়ারের যে সহগ আছে কত ভাইয়া? এখানে 14। তাহলে এখানে বলছে মুখ্য সহগ, তাহলে আমরা মুখ্য সহগ পাইলাম, খেয়াল করো, মুখ্য সহগ পাইছি কত আমরা? 14-র আগে প্লাস আছে, প্লাস তো দেওয়া লাগে না, 14। ওকে, আর বলছে ধ্রুবপদ। তাহলে এখন দেখো ধ্রুবপদ মানে কি? যেটা আসলে সিঙ্গেল থাকে, যার সাথে কোনো এক্স ওয়াই জেড এগুলো থাকে না, একটা সংখ্যা। দেখো এখানে কিন্তু -5 আছে, এই -5 হচ্ছে কিন্তু তোমার ধ্রুবপদ। এখন তোমাকে বলছে ধ্রুবপদ ও মুখ্য পদের মানে হচ্ছে মুখ্য সহগের সমষ্টি। এই ধ্রুবপদের সাথে এটা তোমার যোগ করতে হবে। আগে বলছে ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদের মান হয়েছে -5, সমষ্টি মানে তোমার যোগ করতে বলছে মুখ্য সহগের সাথে, মানে 14-র সাথে ভাইয়া তোমার যোগ করতে বলছে। তাহলে তুমি 14 থেকে 1 বিয়োগ করো, 5 বিয়োগ করো, ক্যালকুলেটর চাপ দাও, দেখবে এখানে 9 আসে, কারণ 14 বড়, ওর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তার মানে 9। এই আনসার শেষ, খেলা শেষ। পানি 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 পানি, বুঝছো? শেখ রবি কালকে আখিরি চার সোমবার, সেজন্য বন্ধ হয়তো বা। ঠিক আছে, পানি পানি ভাইয়া, বুঝছো না? পারবা না? আচ্ছা আমাকে একটু জানাও, কার স্কুলের কবে তোমাদের টেস্ট পরীক্ষা? একটু আমাকে জানাও তো, কয় দিন টাইম আছে, কয় মাস না কয় দিন, একটু আমাকে জানাও। সেই অনুযায়ী আমাদের কিন্তু আগাতে হবে, রাইট? সমস্যা নাই, এখন যেহেতু রেগুলার যদি তোমাদের ক্লাস নেই তাহলে হবে, সব শেষ হয়ে যাবে। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ফাইন বহুপদীটির মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি। মুখ্য সহগ মানে কি? সর্বোচ্চ পাওয়ার দেখতে হবে এর ভিতরে কি আছে, সবচেয়ে বেশি পাওয়ারে। এখানে আছে 3, এটার পাওয়ার আছে 2, এটার পাওয়ারে কিছু নাই, মানে 1 আছে,
পাওয়ারে কিছু না থাকলে 1 আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু এই ওয়াই এর মাথায় কিউব। তাহলে এই ওয়াই কিউবকে বলা হয় মুখ্য পদ। এই ওয়াই কিউবকে বলা হয় কি ভাইয়া, আমি শিখাইছি তোমাদের, এটাকে বলা হয় মুখ্য পদ। মুখ্য পদ হয়েছে কিন্তু ওয়াই কিউব, কিন্তু তোমাকে বলছে মুখ্য সহগ। তাহলে আমরা জানি যে মুখ্য পদের সহগকে মানে মুখ্য পদের সহগকে বলা হয় কি মুখ্য সহগ। যেমন এটার সহগ আছে কি, ওই এর আগে কিছু নয়, মনে মনে ধরতে হইবে 1 আছে, তাহলে এটার সহগ হইছে কিন্তু তোমার 1। ওকে, আর বলছে ধ্রুবপদ। তাহলে বলো তো ভাইয়া এটা ধ্রুবপদ কি আছে, জাস্ট 30 সেকেন্ডের ম্যাথ। ধ্রুবপদ হচ্ছে কি যেটা সিঙ্গেল থাকে, সংখ্যা -1 এই -1। এখন তোমাকে বলছে সমষ্টি, তাহলে মুখ্য সহগ আর এইটা সমষ্টি, অর্থাৎ তোমার 1 এর সাথে ভাইয়া তুমি যোগ দিবা এই -1 এই -1, তাহলে যোগ করো, তাহলে 1 প্লাসে মাইনাসে ভাইয়া -1, 1 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া হয় 0, তার মানে এটার आंसर হবে কিন্তু ভাইয়া 0। খেলা শেষ। যশোর বোর্ড 23-এ আসছে, তোমরা 25-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1.5 মাস, অক্টোবরের 20 তারিখ, সেপ্টেম্বর অক্টোবরের 20 তারিখ, আচ্ছা 1.5 মাস, রাইট রাইট, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ভাইয়া, পরেটা দেখো ফিজিক্স কেমিস্ট্রি শেষ, বেড়া খাওয়ার কিছু নেই, ক্লাসগুলো একটু ধাপে ধাপে আস্তে আস্তে তোমাদের টাইম অনুযায়ী দেখো। এখন আমরা ফোকাস দিব সবচেয়ে বেশি এটার উপর। দেখো এখানে আমার একটা কোশ্চেনের একটা অ্যান্সার দিবা, আমি প্রশ্ন তোমাদের কাছে করতে চাচ্ছি যে ভাইয়া 500 এমসিকিউর ক্লাস আর তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস টেস্টের আগে শুরু করব না টেস্টের পরে শুরু করব? এখনই তো 500 এমসিকিউ করে এই ক্লাসগুলোই, টেস্টের আগে তো শেষ হবে? টেস্টের আগে তো মনে হয় শেষ হবে না। 500 এমসিকিউ ক্লাস প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস আগে শুরু করব না টেস্টের পরে শুরু করব? বইলো। স্যার আমি কনফিউজড। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া, শোনো শোনো, যেহেতু আমি এখন এখানে গ্রুপে তোমার পদার্থ রসায়ন গ্রুপে সাজায় দিছি, এখন ওই অনুযায়ী তোমরা তোমার ওয়েবসাইটও এখন পাবা, হয়তোবা একটু লেট হইতে পারে, হয়তোবা আজকের দিনটা কালকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবো, সমস্যা নেই। দেখো এটা একটু দেখো, এখানে একটা আছে, এটা মুখ্য সহগ কত, সর্বোচ্চ পাওয়ার আছে কি খেয়াল করো ভাইয়া। মুখ্য আমরা জানি এখানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে ভাইয়া বলা হয় মুখ্য পদ। তাহলে মুখ্য পদ আছে কি এখানে 3ax², তাই না? তোমাকে বলছে মুখ্য সহগ, খুব খেয়াল করতে হবে সহগ কোনগুলা। এখানে এই যে শুধুমাত্র এক্স এর মাথায় স্কয়ার আছে, এক্স এর মাথায় স্কয়ার আছে, এছাড়া বাকি আছে কিন্তু 3a। তাহলে অ্যান্সার এই যে মুখ্য সহগ হইবে কি জানো, মুখ্য সহগ হবে 3a। ওকে ক্লিয়ার? অনেকে বলবে ভাইয়া বিষয়টা বুঝলাম না, এখানে মুখ্য সহগ তো শুধু 3 হওয়ার কথা, কারণ সহগ তো 3 না। তোমার খেয়াল করতে হবে এই এক্স স্কয়ার আছে, এক্স এর মাথায় স্কয়ার আছে, এইটা বাদে যা থাকবে এ বি সি ডি যাই থাকুক না কেন সব হইবে, তাহলে এখানে आंसर হবে কিন্তু 3। ওকে, এই জিনিসটা অনেকে ভুল করে, এইবার শিখাই দিলাম। ঠিক আছে, টেস্টের আগে ঠিক আছে, সবাদের বেসিক তো শেষ, হয়তো হায়ার ম্যাথ বাকি আছে। ডান ডান ডান, বুঝছো? পরে 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 একটু ফাস্ট করি, এখন একটু ফাস্ট করি। হ্যাঁ, পরেটা দেখো, এটা একটা বহুপদী আছে, এটা ধ্রুবপদ চাইছে। ওকে, তুমি চিন্তা করো এই বহুপদীটা কি আছে, x ইনটু x এর মাথায় 5 মাইনাস 2x প্লাস 2 ডিভাইডেড বাই কিন্তু x। ভাইয়া এই x x কাটাকাটি, তাহলে থাকে কি x এর পাওয়ার 5 মাইনাস 2x প্লাস আছে কিন্তু 2। ভাইয়া ধ্রুবপদ মানে শুধু সংখ্যা প্লাস 2, आंसर হবে 2 2 2 2 2 প্লাস 2, এই आंसर শেষ। কুমিল্লা বোর্ডে আসছে। ডান 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 ডান, পানি পানি। সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই একটু চালু হইতে হবে, নরমাল থাকলে হবে না। তোমাদের তো গণিতের যারা আছে, গণিত ব্যাচে যারা আছে, সায়েন্স আর্টস কমার্স সব আছে, ওখানে যেভাবে পড়ায় এখানে কি সেভাবে পড়ানো যাবে না, এখানে আর একটু ফাস্ট করতে হবে। ঠিক আছে, কারণ তোমরা সায়েন্সের স্টুডেন্ট। দেখো এখানে একটা সমীকরণ আছে, তাই বহুপদীটির মুখ্য সহগ কত? ওকে ফাইন, দেখো উঠাও x⁴ 2 মাইনাস 3x মাইনাস mx²। অনেক বলছে কি মুখ্য সহগ, তুমি বলো ভাইয়া সর্বোচ্চ পাওয়ার না, এই x⁴ দ্বারা এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তারপর তুমি ডিসিশন নিবা। তাহলে দেখো এখানে আছে কত 2, তাহলে 2 এর সাথে তুমি গুণ দিবা ভাইয়া 2x⁴ মাইনাস এই যে 3 এই x এর সাথে x⁴ গুণ করলে x⁵ হবে। আচ্ছা, মাইনাস m x² এর সাথে x⁴ গুণ করলে x কত, গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, সূত্রকে শিখাইছি আমি। 4 এর সাথে 2 যোগ করলে কত আসে ভাইয়া? 6 আসে। এখন তোমাকে বলছে মুখ্য সহগ, আমরা জানি মুখ্য সহগ কোনটা, সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ, সর্বোচ্চ পাওয়ার 4 5 6, এইটা। তাহলে এই যে দেখো আছে কি মাইনাস m x⁶, এটা হচ্ছে মুখ্য পদ, এটাকে বলা হয় মুখ্য পদ, কিন্তু কোশ্চেন করছে মুখ্য সহগ, তাহলে x⁶ এর সহগ কি মাইনাস m, आंसर হবে কিন্তু দেখো m আছে মাইনাস m আছে, आंसर হবে কিন্তু মাইনাস m। এই জন্য একটু খেয়াল করতে হবে, ভাইয়া এই যে
তোমার নামটা আমি পড়তে পারতেছি না, অবশ্যই অবশ্যই একটু একটু ওয়েট করো ভাইয়া, বললাম তো আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। ডান, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। ডান 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 ডান, পড়টা 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 পড়টা, এটা আজকে 5টা টাইপ, কিন্তু একটা দুইটা না, কিন্তু অনেকগুলা। তাহলে দেখো এটা রাশিটার মুখ্য সহগ এবং ধ্রুবপদ। এখন দেখো মুখ্য সহগ কোনটা সর্বোচ্চ পাওয়ার আছে, 3x⁶। তাহলে এটা মুখ্য সহগ হবে কিন্তু 3, 3-এর আগে প্লাস আছে, তার মানে +3, 3 দিলে হয়, সমস্যা নেই। আর ধ্রুবপদ আছে কি -3, তাহলে এই -3। এখন তোমাকে বলছে কি ভাইয়া সমষ্টি, তার মানে এই 3-এর সাথে এটার সাথে এটা কি করতে হবে ভাইয়া, তোমার যোগ করতে হবে। দেখো মুখ্য পদ আর এটা হচ্ছে ধ্রুবপদ, যোগ করো 3 প্লাসে মাইনাসে -3, 3 থেকে 3 গেলে থাকে 0, আনসার হবে কিন্তু 0। শেষ। ময়মনসিংহ বোর্ড 23 আসছে। ডান, ক্লিয়ার 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 ক্লিয়ার, জাস্ট কমেন্ট 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 করো, কমেন্ট করো, কমেন্ট করো। পড়টা দেখো। মুখ্য সহগ মানে সর্বোচ্চ পাওয়ারে কত আছে, এখানে আছে 3, এখানে আছে 2, এটার মাথায় কিছু না, মানে 1 আছে। তো বেসিক ক্লাস যারা দেখছো তাদের কাছে পানি নেই। তো এইটা হইবে তোমার 3x এর মাথায় কিউব, এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে বলছে মুখ্য সহগ, তাহলে x এর মাথায় কিউবের সাথে 3 আছে, তাহলে আনসার হবে 3। ডান, শেষ 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 শেষ। বেসিক ক্লাস যারা দেখছো পানি 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 এগুলো। এরপর আসে পরেরটা সেম 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 সেম। ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি। ধ্রুবপদ কি ভাইয়া -3, এই -3। সমষ্টি মানে যোগ। আর মুখ্য সহগ সর্বোচ্চ পাওয়ার এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এইটা। তাহলে এইটার সহগ হয়েছে কি +7, তার মানে শুধু 7 দিলেই হবে। তাহলে 7 থেকে 3 গেলে থাকে কত ভাইয়া, 4 থাকবে। প্লাস না মাইনাস, কে বড়? 7 বড়, ওর আগে প্লাস আছে, তাহলে +4। তাহলে আনসার হবে কিন্তু খ নাম্বার, ঢাকা বোর্ডে আসছে। ডান 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 ডান। পিডিএফ ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দেবো এই গ্রুপে। ডান, পিডিএফ পেয়ে যাবো, কোনো সমস্যা নাই, প্যারা নাই, চিল চিল। ক্লাসে প্রেজেন্ট বেশি হয়েছে দি। বাকিরা কোথায় ছিলা ভাইয়া, তোমরা কোথায় ছিলা? একটু লেট হয়েছে তাই না? এখন থেকে পাবা, সমস্যা নেই। তো ক্লাসগুলা আজকে সাজাইছি আমি সুন্দরভাবে, তোমরা আজকে রাত্রের দিকে তোমরা ক্লাসগুলো ভাই আজকে ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? এই হায়ার ম্যাথের, কারণ হায়ার ম্যাথের উপর আমাদের ফোকাসটা খুব কম দেওয়া হয়েছে। পদার্থ রসায়নের উপর যতটুকু ফোকাস দেওয়া হয়েছে, কিন্তু এই উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের উপর ফোকাস দেওয়াই হয় না। তো এই জন্য এখন থেকে এটা চলবে। নিচের কোনটি বহুপদী? ভাইয়া বহুপদীর একটা শর্ত আমি পড়াইছি, কি c(x⁴p), এটাই হচ্ছে কিন্তু ভাইয়া বহুপদীর শর্ত। এখন তুমি মিলায় দেখো, আমরা একটু দেখি, এটা তো জীবনে হইব না। এটা একটু দেখি এখানে কি আছে, এখানে আছে x/5 আছে। খেয়াল করো, এই জিনিসটাকে আমি কিন্তু লিখতে পারি 1/5x। এটা যদি আমি লিখি এই জিনিসটাকে ভাইয়া, এটা যদি আমি এইভাবে লিখি, আমার কি কোনো অসুবিধা আছে? আমি কি কোনো ভুল লাগছে? এক্স এর সাথে 1 গুণ করলে এক্স থাকে এক্স, আর নিচের পাশ। সো এটা এভাবে না লিখে এভাবে লিখি। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার এভাবে লিখতে হবে, তোমার একটু ব্রেনটাকে একটু তো খাটাইতে হবে। এখন তুমি এই জিনিসটাকে এটার সাথে কম্পেয়ার করো, এই 1/5 ভাইয়া দেখো এখানে আমাদের কি আসছে, একটু ক্লিয়ার করে বুঝাই। 1/5x আসছে, তাই না? এটার মাথায় কিছু নেই, মনে মনে এক চিন্তা করতে হবে। তাহলে তুমি যদি 1 ধরো, এই জিনিসটাকে এই c(x⁴p) এর সাথে কম্পেয়ার করো। এই 1/5 এটা কিসের মান? c এর মান, রাইট? এই x এর মান কোনটা? এই x। আচ্ছা, এই 1 কি? এটা পাওয়ার। তাহলে c(x⁴p) এর সাথে মিলছে, তার মানে নিশ্চিত আনসার হবে কিন্তু এইটা, কারণ আমাদের বহুপদীর শর্ত হইছে এইটা, c(x⁴p). হ্যাঁ, সব চ্যাপ্টারের উপরে এভাবে ক্লাস নেবে, সব চ্যাপ্টার A to Z, শুধু হায়ার ম্যাথ না, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ওই পাশে আবার ম্যাথ আছে, সবগুলোর উপর এভাবে ক্লাস থাকবে। দেখো বহুপদীর মুখ্য সহগ, ভাই এটা মুখ্য সহগ তোমরা বলবা, সর্বোচ্চ পাওয়ার হয়েছে কিন্তু এইটা। তাহলে এখানে x⁴ এর সহগ হয়েছে এই যে -7, তাহলে আনসার হবে কি, দাঁড়াও, সরি এটা না, ভুল হয়েছে। এই x⁴ আর এখানে আছে x⁵, তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে এইটা, আমার একটু মিস্টেক হয়েছে। তাহলে মুখ্য সহগ হইবে x⁵ এর সাথে কিছু নাই, মানে কি 1 আছে, তাহলে 1 হইবে আনসার, এই 1 থ্যাংক ইউ। ওকে, পরে থ্যাংক ইউ সো মাচ, গহ নাম্বার, থ্যাংক ইউ ভাইয়া। এটা মুখ্য সহগ কোনটা? পারবা না, সর্বোচ্চ পাওয়ার। এটার এটা একটু দেখো, এটা দেখো mx একটা রাশি আছে, আবার একটা রাশি আছে। এখন বলছে mx/nx এর মাত্রা কত? ওকে ফাইন, খেয়াল করো, m of x এভাবে আসতে পারে, এটা দিনাজপুর বোর্ডে আছে n of x। এখন এটা তুমি কেমনে করবা, খেয়াল করো, বলছে কি মাত্রা মানে কি? ওই যে সর্বোচ্চ পাওয়ার, কোনো কথা নাই, সর্বোচ্চ পাওয়ার আছে কি এখানে? আমি একটু দেখো, mx এর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার আছে কি? এটার পাওয়ার আছে 2, এটার পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। এটা পাওয়ার আছে 3, এটাই সর্বোচ্চ পাওয়ার, এই যে এটাই সর্বোচ্চ পাওয়ার। এখন মাত্রা, তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে কি ভাইয়া? দেখো সর্বোচ্চ পাওয়ার আছে কি? পাওয়ারে যেটা থাকে এটাকে বলা হয় মাত্রা, এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় ইনডেক্স, এটাকে বলা হয় পাওয়ার। পড়াইছি আমি,
তাহলে এটা আছে 3, তাহলে এই 3 তুমি এখানে লিখে দাও। আবার এখন এইটার ক্ষেত্রে এই যে nx এর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কি, এই যে 2, তাহলে এখানে তুমি 2 লিখে দাও। এখন তোমাকে বলছে এত এর কত, এই যে m of x ডিভাইডেড বাই n of x, এইটার মাত্রা কত। এখন তুমি কেমনে বের করো ভাইয়া? আমরা জানি এই ক্ষেত্রে ভাইয়া সূচকের নিয়মটা প্রযোজ্য, এই ক্ষেত্রে মাথায় রাখবা, কারণ ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। এই যে 3 লাখ 2 লাখ এগুলো কিন্তু পাওয়ারে ছিল, আর এই ভাগের জন্য তুমি বিয়োগ করবে, অর্থাৎ সোজা কথা তোমার এখন 3 থেকে 2 বিয়োগ করতে হবে, কত আসে ভাইয়া? 1 আসে। তাহলে অ্যান্সার হবে কিন্তু ভাইয়া খ নাম্বারটা। আমার কথা বুঝছো? এটা একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে, সব অধ্যায়ের উপর ক্লাস দেবো, সব অধ্যায়ের উপরে। হ্যাঁ, ডান 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 ডান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তোমাদের পিডিএফ দেওয়া থাকবে, এগুলো কেউ আবার উড়ে বসুন। তোমাদের কাজ আছে খাতা একটা নিয়া ওই যে এমএতে খসড়া করো না লাস্ট পেজে, ওই যে তোমার এমসিকিউ যখন পরীক্ষা দাও তখন একটা লাস্ট পেজে তোমরা যখন এমসিকিউ গুলো করো, তো তারপরে আবার কাইটে দাও, ওরকম জাস্ট প্র্যাকটিস করবা। আর তোমরা তো পিডিএফ পেয়ে যাবা, পরবর্তীতে পিডিএফ অনুযায়ী প্র্যাকটিস করবা। না পরে 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 নিচের কোনটা বহুপদী ভাইয়া? তা বহুপদী আমরা কিন্তু জানি, বহুপদী শর্ত হয়েছে কি c(x⁴p) এটা। তাহলে তুমি এখন নরমালি গেস করো c(x⁴p) কোথায় আছে। তুমি এটার দিকে তাকাও, ভাইয়া x(1/x) 1/x আছে, ওর লগে কিছু নাই, না এটা হবে না, এটা হবে না, কারণ এখানে শর্ত হয়েছে cx, এই এক্সটা মেইন, এক্সটা থাকা লাগবে। এটা দেখো, এটা তুমি এটা যদি এটা মিলাও, যেমন x², এটার আগে কিছু নাই, মনে মনে 1 অন ধরবা, তাহলে এই জিনিসটা তুমি এটার সাথে কম্পেয়ার করো। এই 1 হইছে c এর মান, x to x আর পাওয়ারে 2 এই p, ডান। পরে আছে কিন্তু শুধু x, দেখো শুধু x, তাহলে শুধু x যদি থাকে পাওয়ারে কিছু নাই, মনে মনে 1 ধরতে পারি, এটার আগে কিছু নাই, মনে মনে 1 ধরতে পারি, তাহলে এইটা হচ্ছে তোমার c এর মান, এইটা হচ্ছে তোমার x, আর পাওয়ারে এই p তো পাওয়ারে এটা আছে, তার মানে आंसर হবে কিন্তু এটা। এখন অনেকে বলো ভাইয়া এটাও তো হয় না, এটা হয় কেমনে? এই x এটা ঠিক আছে, এটা বহুপদী, কিন্তু 1/x টা কিন্তু বহুপদী না। কেন ভাইয়া? কারণ আমাদের শর্ত হচ্ছে cx, x থাকা লাগবে, কিন্তু এটা 1/x আকারে আছে। আর 1/x টা তুমি যদি ভাগ যদি উপরে নাও, এটা সূচকে শিখছো, এটা লেখা হয় x এর পাওয়ার -1, কিন্তু আমাদের শর্ত মানে 1/x টা যদি তুমি আরেকটু ভাঙো তাহলে এটা পাবা x এর পাওয়ার -1। কেন আসলো? কারণ এটা সূচকে শিখছো, ভাগ থাকলে বিয়োগ হয়। আবার একটা সূত্র আছে, সো তাহলে এটা এই যে দেখো পাওয়ারে যেটা হয়েছে, পাওয়ারে কিন্তু নেগেটিভ আসছে, পাওয়ারে নেগেটিভ আসতে পারবে না, এটা আবার নিয়ম আছে, নিয়ম আছে, পাওয়ারে নেগেটিভ কখন আসতে পারবে না, এটা নিয়ম। এই জন্য কিন্তু ভাইয়া এটা হয় না, বাট এটা হবে। ওকে 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 ওকে। পরে আসে কুমিল্লা বোর্ডে আসছে, দেখছো শূন্য বহুপদীর ভাইয়া মাত্রা কত, এটা অসংজ্ঞায়িত, টানা মুখস্থ করবা। শূন্য বহুপদী, শূন্য ধরো শূন্য আছে, 0 আছে, এটা আবার চৌক হয়ে গেল নি, দুইটা চোখ হইছে, এটা মুখ হইছে, এটা কান হইছে। দেখো 0 থেকে আমি কি বানাইলাম, তাহলে মাথা রাখবা শূন্য বহুপদীর মাত্রা কত ভাইয়া? অসংজ্ঞায়িত, এটা মুখস্থ করে নিবা। শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে কি? অসংজ্ঞায়িত। ডান ভাইয়া, ডান 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 ডান, শেষ। ক্লিয়ার 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 ক্লিয়ার। পরে 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 দেখো এটা, দেখো এটা, দেখো একটা সংখ্যা x আছে ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা। এটা তোমাদের ক্লাস 10 এর বীজগণিতিক রাশি অধ্যায়ে কিন্তু আছে, যে এখানে লেখা আছে যে একটা সংখ্যা যদি x হয় তার গুণাত্মক বিপরীত সংখ্যা হইবে 1/x। আমার কথা বুঝছো? একটা সংখ্যা যদি x হয় তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যা হইবে কি? 1/x। তাদের এখন দেখো, তাহলে একটা সংখ্যা x, এই লিখলাম x, তার গুণাত্মক বিপরীত সংখ্যা লিখলাম 1/x। বলছে সমষ্টি, মানে তোমাকে যোগ করতে বলছে, সমান বলছে কত? 2, তার মানে সমান সমান 2। বুঝো নাই জিনিসটা? বুঝো, এই বাংলা লেখাটা থেকে আমরা এটা পাইছি, এটা মাথায় রাখতে হবে, তোমার এটা বের করতে হবে, বের করতে হবে ভাইয়া। তাহলে দেখো এখন বলছে কি, এক নম্বরে x² - 2x + 1 = 0, এটা সত্য কিনা? তাহলে এটা তুমি কেমনে বের করবা? এই জন্য এটা নিয়ে এখন তোমার কাজ বাজ করতে হবে। কেমনে করবা? দেখো মেইন কিন্তু এইটা, এটা পাইছো কই? বাংলা লেখা থেকে। এটা নিচে মনে মনে 1 ধরবা, x এর একের লসাগু হইছে x, x দ্বারা x এর গুণ করলে x² প্লাস x x কাটাকাটি, এখানে থাকতেছে 1, এই 1 = 2। তাহলে দেখো বা, তাহলে এই এটা নিচে মনে মনে 1 ধরো, আর গুণ করো, তাহলে x² + 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, আর 2 এর সাথে x গুণ করলে ভাইয়া 2x। আচ্ছা, তাহলে বা x² ভাইয়া কি আছে? -2x। এই যে দেখো +2x যদি তুমি এই পাশে আনো -2x, তারপরে এখানে +1 +1, ওই পাশে কিছু নাই, মানে কিন্তু ভাইয়া 0 আছে। ওকে, তাহলে এই যে দেখো এইটা আর এইটা সেম হইছে, তার মানে এটা সত্য। এভাবে তোমার একটু করতে হবে ভাইয়া, এভাবে তোমার একটু করতে হবে। পারবে না? পারবে না? এবার আসে পরেরটা, x⁸ + 1/x⁸ = 2। তার মানে ভাই রে ভাই, এটা আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তুমি তো x + 1/x এর মান জানছো না? অনেক ঝামেলা আছে, বুঝছো? এটা আবার পারার জন্য আবার ঝামেলা আছে। ঝামেলা বলতে আবার এই যে দেখো পরেরটা দেখো, x এর মাথায় 7 - 1/x এর মাথায় 7 = 0। এগুলো কি তোমরা বের করতে পারবা? এগুলো হচ্ছে তোমার এই যে দুইটা অন্তত পক্ষে
অন্ততপক্ষে ভাইয়া এই দুইটা ওই যে তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ পারবা একটু আমাকে জানো। এই যে x⁸8 এটা একটু ভাঙার পরে কিন্তু এভাবে আসবে। মানে আমি যদি বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার করি, দাঁড়াও একটু শর্টকাটে, আমি যদি শর্টকাটে কভার করে দিতে চাই, দাঁড়াও এটা শর্টকাটে করা যায় কিনা, কারণ এত বড় ম্যাথ সূত্র বসায় যদি তুমি করতে যাও, এটা কত নাম্বার, এটা 21 নাম্বার, সূত্র বসায় যদি তুমি করতে যাও অনেক টাইম লাগবে, ব্যাপক সময় লাগবে, বুঝছো? তার চেয়ে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করি। তুমি যদি কোনো মতে এক্স এর মানটা পাও, তাহলে এই দুইটা তুমি শর্টকাটে করতে পারো, তোমার কোনো সূত্র লাগে না। ব্যাপারটা বুঝো, এক্স এর মান তুমি কিভাবে পাবা, এখান থেকে কইরে এটা পাইছো রাইট। দেখো এক্স এর মানটা তুমি কেমনে বের করবা, দেখো এই শর্টকাটটা শিখো। আমাদের পাইছি আমরা এইটা x² - 2x + 1 = 0। আমি যদি প্রশ্ন করি ভাইয়া, তুমি তো একজন সায়েন্সের স্টুডেন্ট, এখান থেকে তুমি এক্স এর মান বের করতে পারবা? অবশ্যই পারবা। কিভাবে দেখো, এটাকে তুমি এ ধরবা a² - 2 * এ ধরছো x, এই x, বি ধরবা কি তুমি 1 + b² মানে 1 এর উপর কি একটা অবস্থা, 1 এর উপর স্কয়ার = 0। ব্যাপারটা দেখো, x এর স্কয়ার করলে x² মাইনাস 2 এর সাথে x গুণ করলে আবার 1 গুণ করলে 2 আর কি 2 আর x 2x, আর এই 1 এর স্কয়ার করলে 1ই হয়। দেখছো এটা পারবা না? অবশ্যই পারবা। a² - 2x 2ab + b² সূত্র কি a - b² = 0। আচ্ছা তাহলে x - 1 স্কয়ার ওই পাশে গেলে √0, 0 রুট করলে ভাইয়া 0ই আসে। আচ্ছা, বা x - 1 ওই পাশে গেলে ভাইয়া +1। ইয়েস 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 ইয়েস, তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা মিলাইতে পারবো না, x এর মান পাইছি কত 1, তাহলে এখন তুমি এটা বের করতে পারবে না। এই যে কি আছে x⁸8 + 1/x⁸8 = 2 হয় কিনা দেখো তো, 1/x⁸8। তাহলে তুমি যেটা করবা 1 এর মাথায় 8 দিবা প্লাস 1/1 এর মাথায় আবার 8 দিবা। তাহলে 1 এর 800 বার গুণ করলে, 1 এর একবার গুণ করলেও 1 আর 100 বার গুণ করলেও 1, তাহলে 1 প্লাস এখানে 1 হয়, 1 দ্বারা 1 এর ভাগ করলে 1 হয়, 1 আর 1 কত 2, রাইট? এটা সত্য। পরেরটাও সেম ভাবে তুমি বের করতে পারবে। ওকে, যেহেতু বলবা যে ভাইয়া যে এটা আপনি কিভাবে বুঝলেন যে আমি যে সূত্র ছাড়া এভাবে x এর মান বের করে করছেন, এটা বুঝলাম এইভাবে, x এর মাথায় 7 আছে, তাহলে x এর মাথায় 7 এটা তুমি সূত্র দিয়ে কোনোভাবে মিলাইতে পারবা? সো এজন্য একটু পলিটিক্স খাটাইতে হবে, বুঝতে হবে, বুঝছো? এই একটা দেখাই দিলাম আমি, তো বলেন। সো আমি আশা করি এখন তোমরা পারবা। পরে 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 মুখ্য সহকন্ডী পারবা 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 পারবা। এটা দেখো, এটা একটা বহুপদী আছে, ফাইন। বহুপদীর মাত্রা 1, মাত্রা 1 কিভাবে? ওই যে তোমাদের এর আগে একটা করাইছিলাম না, ধরো m(x) মনে পড়ে কিনা, /n(x), এটার মান ছিল m(x) এর মাত্রা পাইছিলাম 3, এটা মাত্রা পাইছিলাম 2। তাহলে আমরা মাত্রা বাড়ি করছি কেমনে? এই 3 থেকে তুমি 2 বিয়োগ করছিলা, মনে পড়ে? মনে পড়ছে? তাহলে এভাবে মাথায় রাখবা, যদি ভাগ থাকে যদি পাওয়ারের কাজ করতে পারে, তখন আমরা জানি ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, হিসাবে এরকম। তাহলে বহুপদীর মাত্রা 1 কিভাবে দেখো, এটা সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু এইটা 2x এর মাথায় 3, তাহলে এই হচ্ছে 3 ভাগ, আর এটা সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু 2, তাহলে 3/2। কিন্তু মাত্রা বের করার জন্য তোমার 3 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 1। কথা সত্য, বুঝছো? আমার কথা বুঝছো ভাই? বাংলাদেশ জিতে ফেলেছে। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো। এবার দেখো, বহুপদীর মুখ্য সহগ হইছে কিন্তু 2 ভাইয়া, এই বহুপদীটার মুখ্য সহগ হইছে কিন্তু 2। তুমি মিলাও মুখ্য সহগ 2 কিভাবে? আমরা জানি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে, সর্বোচ্চ পাওয়ার আছে এখানে 2x এর মাথায় কিউব, এখানে সহগ হইছে তাহলে 2। কথা সত্য। তারপর p(-1) = এটা তুমি একটু মিলিয়ে দেখো, এটা তুমি এই যে p(x), এই p(x) এর জায়গায় তুমি -1 বসাবা, অর্থাৎ সোজা কথা x যেখানে যেখানে আছে ওইখানে তুমি -1 বসাবা, তাহলে দেখবা 3/4 আসে। দেখো তুমি একটু কইরা দেখো, অ্যানসার হবে কিন্তু এটা। আমি করাইলাম না, পারবা এটা, পারবা। রাইট। পড়টা। হ্যাঁ দেখো ভাইয়া, একটু খেয়াল করো, দেখো এটা কি বলেছে, একটু দেখো। পি ও কিউ দুইটা যদি বহুপদী হয়, তাহলে যদি দুইটা বহুপদী হয়, বহুপদীকে ভাইয়া তুমি চাইলে বিয়োগ করতে পারবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বিয়োগ তুমি করতে পারবা। তাহলে পি মাইনাস কিউ একটা বহুপদী, কথা সত্য, তুমি বিয়োগ করতে পারবা। তারপর পি কিউ বহুপদী নাও হতে পারে, মানে কি? পি কিউ স্পষ্ট বললে দিচ্ছে বহুপদী, আর ও বলছে পি কিউ বহুপদী নাও হইতে পারে, পি এর কিউ বহুপদী নাও হইতে পারে। এটা ভুল, কারণ বহুপদীকে তুমি বিয়োগ করতে পারবা, তোমার হচ্ছে আবার বহুপদীকে তুমি ভাগ করতে পারবা, বহুপদীকে তুমি গুণও করতে পারবা। কিন্তু এখানে বলছে এই যে পি কিউ কিন্তু গুণ অবস্থায় আছে,
তাই না? বলছে নাও হতে পারে, এটা মিথ্যা, তুমি গুণ করতে পারবা। এবার পি বাই কিউ, ঠিক আছে, তুমি ভাগও করতে পারবা, বহুপদী হতেও পারে আবার না হতে পারে, এটা সত্য। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 1 আর 3 1 আর 3 1 আর 3 1 আর 3। ওকে, কারণ বহুপদীকে তুমি চাইলে বিয়োগ করতে পারবা, তুমি চাইলে গুণও করতে পারবা, আবার তুমি চাইলে ভাগও করতে পারবা, এটা হতেও পারে নাও হতে পারে। ডান। এটা দেখো ভাইয়া, এটা দেখো, এই একটা বহুপদী আছে এবং এটা একটা বহুপদী যশোর বোর্ডে আসছে। এখন x-1 পি অফ এক্স এর একটা উৎপাদক। ওকে, প্যারা খাওয়ার কিছু নাই, প্যারা খাওয়ার কিছু নাই। এম এর মান কত? একেবারে সোজা, অঙ্ক করবা তুমি লাইন বাই লাইন। এখানে লাইনে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি ভাইয়া, পি অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 3 সরি এম এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 1। খেয়াল করো তাহলে, বা এইখানে x এর জায়গায় তুমি কি বসাবা, এটা ডিপেন্ড করো ভাইয়া x মাইনাস 1 এর উপর। ভাইয়া দেখো x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, যখনই এভাবে দেওয়া থাকবে যে এটা হচ্ছে একটা উৎপাদক, তাহলে এটা বাইরে চিপাই নিয়া, যেমন চিপাই নিয়া মাইটের দেশ হয়ে যাবো কাউরে, অবশ্যই দিছো। স্কুলের ভিতরে যদি তুমি হেড আপ হয়ে থাকো তাহলে অবশ্যই চিপাই নিয়া দু একজনের এখন ঝালাই দিছো, একেবারে নক করে দিছো। তাহলে এটা চিপাই নিয়া এটা সমান তুমি 0 দিবা, বা তুমি x ইজ ইকুয়াল টু -1 ওই পাশে গেলে ভাইয়া +1। তাহলে তুমি এখন কি করবা, পি অফ এই x এর মান আমরা পাইছি কত ভাইয়া 1, তাহলে এখানে 1 বসাই দিবা, x যেখানে যেখানে আছে ওখানে 1 বসাই দাও, 1 এর মাথায় কিউব মাইনাস m 1 এর উপর স্কয়ার প্লাস 3a1 গুণ অবস্থায় আছে -1। 1 এর 3 বার গুণ করলে 1 মাইনাস এখানে শুধু m হবে, 1 এর স্কয়ার করলে একই হয়, প্লাস 3 × 3 -1। তাহলে দেখো ভাইয়া -1 +1 কাটাকাটি, এখানে থাকতেছে 3টাকে তুমি আগে লেখো, তাহলে 3 আর থাকতেছে m থাকতেছে, 3 আগে লেখা, 3 এর আগে প্লাস আছে, এটা দিলেও যা না দিলেও তা। তোমাকে কিন্তু এটা বের করতে বলে না, তোমাকে বলছে ভাইয়া m এর মান বের করতে। তুমি ফার্স্টে কি করছো, যখনই এই জিনিসটা দেখছো এটাকে চিপাই নিছো, চিপাই নিয়ে সুন্দরভাবে 0 লেখছো। ওকে, এখন তুমি যে চিপাই নিয়ে এই যে 0 লেখছো, এখানে যে তুমি রেজাল্টটা পাইছো, আবার এইটা সমান সমান তোমার 0 লেখা লাগবে, আমি আর শিখাইছি। তাহলে দেখো, বা 3টাকে রাইখা দাও, -m ওই পাশে গেলে ভাইয়া +m, অতএব আমাদের m এর মান আসছে ঘুরায় লেখো 3, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 3। ডান। ওকে ডান, বুঝছো 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 ভাইয়া, পানি 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 পানি, পারো, তোমরা সবাই পারো। বহুপদীতে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি শূন্য, বহুপদীর মাত্রা 3, শূন্য মাত্রাযুক্ত পদকে মানে হচ্ছে ধ্রুবপদ বলে, শূন্য মাত্রাযুক্ত পদকে, হ্যাঁ তিনটা সত্য। তুমি এটার সাথে মিলাই দেখো, তুমি পারবা, এটা পারবা না, পারবা না। এই যে মুখ্য সহগ ধ্রুবপদ বাড়ি করতে পারবা না, মাত্রা বাড়ি করতে পারবা না। আর মনে রাখবা শূন্য মাত্রা যুক্ত, অর্থাৎ মাত্রা মানে কি, পাওয়ারে, পাওয়ারে যদি 0 থাকে ভাইয়া, পাওয়ারে 0 থাকা মানে কি, এটা কোনো মান আছে, তাহলে শূন্য মাত্রা যুক্ত পদকে ধ্রুবপদ বলে, এটা মাথায় রাখবা, তাহলে আনসার হবে এটা। টাইপ 1 আমাদের ডান। নেক্সট আসি ভাইয়া টাইপ 2। টাইপ 2 ওই খাইনি। টাইপ 2 তে কি, টাইপ 1 আমাদের শেষ। টাইপ 2 তে এখানে একটা বহুপদী আছে, এটাকে এত দ্বারা ভাগ করলে কোনো কথা নাই, কোনো কথা নাই, ওই যে চিপাই নিয়ে মাইট দিতে হবে, চিপাই নিয়ে মাইট দিবা, মাইট দিবা, মাইট দিবা, এই যে জিনিসটা তুমি পাইছো। ওকে ভাইয়া, চিপাই নাও, চিপাই নাও, x + 2 কে টুসুম করে একটা 0 দিয়ে দেবা, এটা নিয়ম। বা x + 2 ওই পাশে গেলে ভাইয়া -2। ওকে ডান। তাহলে এখানে কি আসছে ভাইয়া, x⁴ - 2x² + 3x। তুমি একটা কাজ করবা ভাইয়া, এখন x এর মান কি হবে দেখো, চিপাই নিয়া -2 পাইছো, অর্থাৎ চিপাই নিয়া ওর দ্বারা টাকা চাইছো, টাকা দিছে তোমাকে 2 টাকা দিছে, তবে -2, এই -2 তুমি এখন x এর জায়গায় বসাই দাও। তাহলে এই -2 বসাইলাম, এটার মাথায় 4, 2 × -2, এটার মাথায় হইছে স্কয়ার, প্লাস হইছে কিন্তু ভাইয়া 3 × ভাইয়া -2। ওকে, তাহলে দেখো মাথায় রাখবা, মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, অটোমেটিক্যালি সেটা প্লাস হয়ে যায়। আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস বসে, তাহলে মাইনাসের মাথায় 4 আছে, তাহলে অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। 2 কে 4 বার গুণ করলে, 2 কে যদি 2 বার গুণ করো 4, 3 বার গুণ করলে 8, 4 বার গুণ করলে 16 হবে, তাহলে এখানে তুমি 16 দিয়ে দাও। ওকে, -2 × মাইনাসের মাথায় 2 আছে, পাওয়ারে 2 আছে, মানে জোড় আছে, তাহলে প্লাস হয়ে গেছে, 2 × 4। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6, হিসাব করো, একটা করাই দেব, সবগুলো পারবা, সবগুলো তোমাদের করতে হবে। তাহলে 16 - 4 × 8 - 6। তাহলে দেখো ভাইয়া 16, 2-3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, নিয়ম এটা। ক্যালকুলেটর চাপ দাও, 8 আর 6 কত, 14, তাহলে বিয়োগ করলে কত আসে ভাইয়া, 2 আসে। অ্যান্সার কি এইটা না, তোমাকে কি বের করতে বলছে ভাইয়া, তোমাকে কি বের করতে বলছে, তোমাকে যেটা বের করতে বলছে, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, রাইট, এই যে ভাগশেষ হইছে 2। ডান, এটাই आंसर, এটাই आंसर, এটাই आंसर, এটাই आंसर, এটাই आंसर, ভাগশেষ 2, ডান 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 ডান, বুঝছো?
এইভাবে করবা, এইভাবে করবা। এই ম্যাথগুলা পাওয়ার পরে চিপাই নিবা, চিপাই নিয়া তোমরা এইভাবে করবা। ওকে ভাই, আমি হায়ার ম্যাথের কোর্সে আছি, অন্য কোন কোর্সের 500 এমসিকিউ ক্লাস কি পাবো? ইয়েস, ফিজিক্সের 500 এমসিকিউ, কেমিস্ট্রি 500 এমসিকিউ, বায়োলজিতে 500 এমসিকিউ, গণিতে 500 এমসিকিউ, আর 500 এমসিকিউ থাকবে। রাইট, দেখো পরে 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 সব ক্লাস এরকম 500 এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টই আমি প্রত্যেকটা অধ্যায় করাবো। এটা করে দাও তোমরা, তোমাদের টাইম দিলাম একটু, তোমাদের টাইম দিলাম আমি 1 মিনিট। এটা করে দিবা, এটা করে দিবা। হেল্প লাগবে? এত বলছে, ওকে, এই জিনিসটা বলছে ভাগ করলে ভাগশেষ কত, কোনো প্যারা নেই, এই জিনিসটাকে চিপায় না, ওরে নিয়ে এক ক্লাসে মাইট দাও। দিলাম আমি 0, তাহলে বা 2x +1, ওই পাশে গেলে -1, বা x -1/2, বাস। তাও বলে দিলাম, এইটা বলে দিলাম যে এখন x যেখানে যেখানে আছে ওখানে -1/2 বসাবা, তারপর জানাবে সেটা আমাকে একটু জানাও। অ্যান্সার দেখে কেউ বলবা না, অ্যান্সার দেখে কেউ বলবা না ভাইয়া প্র্যাকটিস করো, কারণ তুমি তো আর্টস কমার্সের স্টুডেন্ট না, তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তো তোমার তো প্র্যাকটিস করতে হবে নাকি? ভালো কিছু করতে হলে অবশ্যই তোমার নিজেরই করতে হবে। তুমি যদি বলো যে না আমি দেখে দেখে পরীক্ষা বসে বসে লেখো, তাহলে তুমি অ্যান্সারটা দেখে বলো যে অ্যান্সার হবে 7/4, তাহলে মানা নাই। বলো 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 বলো, বের হইছে? কার কার বের হইছে হাত তুলবা যে ভাইয়া আমি বের করছি, আমি অঙ্কটা কইরা বের করছি, এটা বলবা। এটা একটু কই বসে নি, অনেকগুলা এমসিকিউ খাইছে রে, কিন্তু নিয়ম সব এক, কিন্তু আমি আশা করি এই যে নিয়মে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। বের হইছে? টেন ভাগ ফোর আসে কেমনে? ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা বল। 10/4 আসে কেমনে? কি বলো অ্যান্সার হবে? অ্যান্সারটা বলো। 7/4, হ্যাঁ, তাহলে তুমি সম্রাটের হয়েছে 10/4, কেন তোমার ভুল হয়েছে একটু। আর তাস খান তুমি বলছো ভাইয়া বার করছি 1.76 হয়েছে, তুমি এটা ইসে নিবে না, তোমার অপশনের দিকে তাকাইতে হবে, অপশনে যেটা আছে ওই অনুযায়ী তোমারই করতে হবে। না না 1.75 লাগবে না, তুমি অপশনের দিকে তাকাও, এখানে 1.75 কোনো জায়গায় লেখা আছে, তুমি ওই অনুযায়ী করতে হবে তোমার। এটা একজন বলছে খ নাম্বার, কেন কোনো কাহিনী আছে? দেখো কি আছে এখানে, দেখি 5 ইন্টু x এর মান হচ্ছে -1/2, এই যে -1/2 ক্যালকুলেট, এটার উপরে -3 ইন্টু -1/2 অন আর 2, আচ্ছা -1, দেখো 5 ইন্টু স্কয়ার আছে মানে মাইনাসটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে, 1 এর স্কয়ার করলে 1 হয়, আর 2 এর স্কয়ার করলে 2 2 4 হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে 3 1 3, আর নিচে হচ্ছে 2 -1। ওকে, 5 এর সাথে 1 যদি তুমি গুণ করো 5 1 5, নিচে 4, প্লাস হইছে কি 3/2, মাইনাস হইছে 1। আচ্ছা এখন তুমি যেটা করবা তো লসাগু করতে হবে, লসাগু পারো না? দেখো 4 2 আর এটা নিচে 1 ধরবা, 4 2 এর লসাগু কত হচ্ছে 4, 4 4 কাটাকাটি মিলে গেছে 5, 2 দ্বারা 4 এর ভাগ করলে 2 হয়, 3 2 গুণে 6, মাইনাস 4 1 4। এখন তুমি হিসাব করো, নিচে হইছে কিন্তু ভাইয়া 4, 6 এর 5 হচ্ছে 11, 11 থেকে তোমার যদি 4 বিয়োগ করো 7 আসবে, তাহলে 7/4 অ্যান্সার হবে 7/4। যাদের 7/4 হয়েছে থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো 7/4 দেখছো। তো এই জন্য লসাগুতে এখনো অনেকে দুর্বল আছো, তো একটু ট্রাই করবা বাসায় বসে। পরটা হ্যাঁ 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 দেখো কিটা হচ্ছে, এত আছে এত আছে। ওকে, কোনো কথা নাই ভাই, কোশ্চেনে কি কইছে ওরা পড়ে, হিসাব সোজা। তুমি টাইপ 2 এর ম্যাথ করতেছো না, কোশ্চেনে কি বলছে ওটা পড়ে। x-2 পাইছো, কোশ্চেন কি কইছে আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি, ডাইরেক্ট সি পাই নাও আগে। নিছো, তাহলে x এর মান হচ্ছে -2, বেশি গেলে +2, ডান। এরপরে তোমার এইখানে যেটা আছে সেটা নিয়ে কাজ করো, তাহলে p of x আছে, তার মানে এখন p of কি হবে, x এর জায়গায় 2 বসবে, তাহলে বসো, কোনো কথা নেই। তাহলে 5 ইন্টু 2 এর মাথায় কিউব, পাইছো ম্যাথ পাইছো আর করা শুরু করবা। কোশ্চেনে কি কইছে ওটা কি এখন দেখার টাইম আছে নি ভাইয়া? হ্যাঁ
ম্যাথ পাইছি আমরা করা শুরু করছি আর লাইন বাই লাইন করে যাব আমরা বুঝছো তাহলে দেখো এখানে কি তা হচ্ছে তাহলে 5 ইনটু 2 কে 3 বার গুণ করলে 8 হয় প্লাস 6 ইনটু 2 কে 2 বার গুণ করলে 4 হয় মাইনাস আর 2 দুগুণে কত ভাইয়া 4 তার মানে 4 এ আচ্ছা আর এখানে কি ছিল কি ছিল -6 ছিল ওকে ওকে এখানে ছিল ধরো -6 ছিল আমি দূরে লিখি দেখাচ্ছে না আবার রিফাত একাডেমির জন্য তাহলে পাঁচটা হচ্ছে এখানে সরি 40 প্লাস হইছে এটা কি ছিল 2 দুগুণে 4 424 -4a -6 সংখ্যা যেগুলো আছে যেমন 40 24 যোগ করো তো কি হলো আমার ফোনে দিয়ে আবার কাজ করতেছে না কি রে ফোন এরকম করো কেন আমার সাথে বাবা কি করেছি আমি তোমার সাথে বাবা তুমি আমার সাথে কেন এরকম আচ্ছা দেখো তাহলে এখন তোমরা যোগ করো 40 তার সাথে যোগ হবে 24 এবং বিয়োগ করতে হবে -6 58 আসতেছে 58 আর এখানে থাকতেছে মাইনাস এই যে -4 এই -4 এখন আসি কোশ্চেনের দিকে অনেকক্ষণ করছি কিন্তু এখানে -4 আছে এখন ভাইয়া খুব খেয়াল করো এখানে তোমার বলছে কি এর মান কত ওকে কোনো কথা নাই ভাইয়া তুমি যে প্রথমে চিপাই নিয়ে টাচ করে জিরো লাগছো না এখন এইটা সমান টাচ করে 0 লাগবা আমার কথা বলছো এরকম কোশ্চেন বললে এটা যদি থাকে যেহেতু তুমি প্রথমে চিপাই নিয়ে 0 বানাইছো হ্যাঁ অর্থাৎ চিপাই নিয়ে এমন মারা মারছো ওর কাছে টাকা পয়সা যা ছিল তোমাকে দিয়ে দিছে তোমাকে যদি সব টাকা পয়সা দিয়ে দেয় তার মানে কি ওর কাছে কয় টাকা আছে 0 টাকা তার মানে চিপাই নিয়ে 0 দিছো এখন এরপরে কি করছো তুমি ওরে সুন্দরভাবে হাসপাতালে নিছো হাসপাতালে নেওয়ার পর ওর ট্রিটমেন্ট করছো ট্রিটমেন্ট করার পর ওর পকেটে কিছু টাকা ভইরা দিছো তার মানে ব্যাপারটা হচ্ছে ওই যে 0 ছিল চিপাই নিয়ে যে 0 বানাইছো এখন তুমি হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করছো ট্রিটমেন্ট করার পরেও ওর কাছে কোনো টাকা থাকবে না ধরো 0 টাকাই আছে সাপোজ তাহলে ওই 0 টাকা এখানেও তোমার লিখতে হবে যে 58 -4 এ তুমি ট্রিটমেন্ট করছো ট্রিটমেন্ট করার পর এইটা হইছে ওই 0 আবার 0 এখানে তোমার লিখতে হবে কারণ তুমি মারার পরে 0 বানাইছো এখন ওই 0 তো আবার লিখতে হবে ব্যাপারটা হইছে এরকম তাহলে 58 -4 এ +4 এ গেল বা এখন তুমি একটু ঘুরায়া এর মানটা বের করো পারবা না তাহলে কত আসছে তাহলে আমাদের आंसर হবে কিন্তু খ নাম্বার এই যে 13 আসছে কার কত রেজাল্ট আসছে একটু আমাকে জানাও কার কত রেজাল্ট আসছে এই টাইপ হপাই কেবল মতো দুইটা শেষ হইছে কি একটা অবস্থা কত আসছে 58 এখানে ভাইয়া 14.5 দেখি তো দাঁড়াও তো ভুল হয়েছে নি আমার ওহো ভাইয়া এখানে শোনো এখানে আমার একটা মিস্টেক হয়েছে বলো তো ভাইয়া কি মিস্টেক হয়েছে ওটা যদি আমরা 6 বলো না একটা মিস্টেক হয়েছে ছোটখাটো একটা মিস্টেক হয়েছে দেখি কে ধরতে পারছো দেখা যাক মিস্টেকটা আমারই হয়েছে কিন্তু কে ধরতে পারছো একটু বলো তো যদি আমরা 6 হ্যাঁ তাহলে 6 - 58 কে যদি 4 দ্বারা ভাগ করি 13 আসে রাইট এখানে একটা ছোটখাটো মিস্টেক হয়েছে ভাইয়া মিস্টেকটা হচ্ছে তুমি এখানে কেন 0 দিবা এখানে কখন তুমি 0 দিবা যখন তোমার কোনো কিছু বলা না থাকবে কিন্তু স্পষ্ট এখানে ভাগশেষ 6 আছে যদি না বলা থাকে ধরো ভাগশেষ বলা নাই কিছু তখন এই 0 বসাইছো 0ই দিবা তাহলে এখন ভাগশেষ যেহেতু 6 তাহলে এখন তুমি কিন্তু এই যে 0 বসাইতে পারবে না এখন তোমার যেটা করতে হবে এখন এই জিনিসটা এই যে 58 - 4 এইটা সমান এখন ভাইয়া তোমার 6 বসাইতে হবে বুঝছো এখন তুমি করো দেখবা এখন হয়ে যাবে তাহলে 6 - 58 তাহলে বা -4 এ তাহলে বিয়োগ করলে -52 ক্যালকুলেটর দিয়ে চাপ দাও দুই পাশে মাইনাস থাকলে কাটাকাটি এটাকে রাইখা দাও তাহলে 52 যাবে উপরে 4 আসবে নিচে 4 দ্বারা 52 এর ভাগ করলে 13 আসতেছে ডান শেষ এই যে মিস্টেক এই মিস্টেকগুলো একটু করবা না একটু বুঝছো ভাইয়া
না কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পরেরটা এটা কইছে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? রিল্যাক্স, x minus 1 is equal to 0, x is equal to 1, x জানা জানা ওইনে 1 বসায় দাও, যেটা আমরা সেটাই आंसर। বুঝছো? খেলা শেষ। পরেরটা ঢাকা বোর্ড আসছেটা রিল্যাক্স, x minus 4 is equal to 0, তাহলে x is equal to plus 4, x যেখানে যেখানে আছে ওখানে 4 বসায় দাও, ডান, শেষ খেলা। চট্টগ্রাম বোর্ডে আসছে। পরে এই এমসিকিউর দিকে দেখো, এটা আছে উৎপাদক, এইটা আছে, তার মানে কি x plus 1 is equal to 0, তাহলে x is equal to plus 1 ওই পাশে গেলে -1, তার মানে x যেখানে যেখানে আছে ওইখানে -1 তুমি বসাবা। তবে এখানে বলছে k এর মান নির্ণয় করো, তাহলে -1 বসাইলে ধরো একটা সামথিং ওই আগেরটার মতো দুইটা রেজাল্ট ধরো পাবা। এখন এইটা সমান সমান কিন্তু লাস্টে তোমার 0 লিখতে হবে, কারণ এখানে কোনো কিছু বলা নাই, এটা সমান সমান তোমার 0 লিখতে হবে। ওকে, স্কিপ করেন, ঠিক আছে? পারবা। বি এর মান কত পারবা? ঢাকা বোর্ড 23 আসছে। এটা উৎপাদক কে এর মান কত পারবা? ভাগশেষ এতকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ওই সেম। এতকে ভাগ করলে এত দ্বারা ভাগশেষ সেম। এতকে পি অফ এক্স এর একটা উৎপাদক কোনটি? ওকে, এইটা দেখো, এটা কোশ্চেনটা বলছে যে ভাইয়া উৎপাদক বের করতে বলছে। এখানে একটা কোশ্চেন করছে, সেটা হইছে উৎপাদক। যে দেখো উৎপাদক তুমি কেমনে বের করবা? উৎপাদকের বিশ্লেষণে ম্যাথ করাইছিলাম আমি বেসিকে। দেখো +2x, ভাই তুমি কি করবা? তোমার এই যে যখন কিউব থাকবে তখন উৎপাদকের ম্যাথ করার জন্য তৃতীয় লাইন আগে করতে হয়, এবং এটার সিস্টেম ছিল x এর মান এমন একটা মান বসাবা, হয় +1 না হয় -1, হয় +2 না হয় -2, হয় +3 না হয় -3, এমন একটা সংখ্যা বসাবা যে সংখ্যাটা বসালে পুরোটার মান 0 আসে। আমি শিখাইছি, আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদের শিখাইছি। তাহলে দেখো কত বসাবো ভাইয়া? -1 বসাই, এই যে x এর মান -1 বসাই, যে p অফ -1 বসায় দেখি কাহিনী কি হয়। তাহলে x -1 এর মাথায় কিউব একটা করাই দিই, সবগুলো পারবা। -1 এটার মাথায় হবে স্কয়ার, +2 * -1, এই যে করাইলাম। তাহলে মাইনাস এর মাথায় 3 আছে মানে বিজোড়, তাহলে মাইনাস মাইনাসই থাকবে, একের 3 বার গুণ করলে একই হয়, +3 মাইনাসের মাথায় 2 আছে মানে জোড়, প্লাস হয়ে যাবে অটোমেটিক্যালি, একের স্কয়ার করলে 1 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। তাহলে দেখো ভাইয়া -1 প্লাস তোমার হচ্ছে 3 একে 3 -2, ভাইয়া দেখো তাহলে এই -1 আর -2 মিলে কিন্তু হয় -3, আর +3 -3 কি কাটাকাটি 0। ইয়েস, তাহলে আমরা যখন -1 বসাইছি দেখতে পাচ্ছি আমাদের 0 আসছে। এরপরের নিয়মটা কি ছিল? যে x মাইনাস খালিঘর, বেসিক ক্লাসে শিখেছি, x মাইনাস খালিঘর, এই খালিঘরে কি বসাবা? এই খালিঘরে x এর মান কি বসাইছো ভাই? এই মাত্র x এর মান কি বসাইয়া তুমি 0 পাইছো, -1, তাহলে এই খালিঘরে -1 তুমি ভাইয়া বসায়া দিবা। তাহলে x মাইনাসে মাইনাসে +1, তাহলে আমাদের কোশ্চেনটা অত বেশি না, বলছে একটা উৎপাদক, তাহলে এই হবে x + 1, এইটা হবে শেষ। ওকে, যদি এরকম বলে যে নিচের এই রাশিটার উৎপাদক নিচের কোনটা, তখন ভাইয়া তোমার দেখতে হবে হয় -1 না হয় +1, হয় -2 না হয় +2 বসাইয়া যেন 0 আসে, যেটা 0 আসবে x মাইনাস খালিঘর, ওই খালিঘরে লিখে দিব, ওইটাই হবে আনসার। রাশিয়া পড়ে আসছে না, শর্টকাট, এগুলো হচ্ছে শর্টকাট ভাইয়া, শর্টকাট। ওকে, পরে এই যে দেখো, এটা বলছে কি নিচের কোনটি পি অফ ওয়াই এর একটা উৎপাদক, তাহলে এই ওয়াই এর জায়গায় হয় তুমি -1 বসাবা, না হয় তুমি +1 বসাবা, না হয় -2 বসাবা, না হয় তুমি +2 বসাবা, যেটা হয়, না হয় তুমি যদি না হয় তাতেও তাহলে তোমার +3 না হয় -3, একটা না একটা বসাইলে তোমার রেজাল্ট 0 আসবে। এরপর কি হবে? x মাইনাস, এটা তো y না, তাহলে হবে কিন্তু y, তাহলে y মাইনাস খালিঘর, ডান। এটা দেখো গ নাম্বার দেওয়া হচ্ছে, এটা কইরা দেখবে তোমরা। ওকে, ডান। পরে এটা দেখো, এটা একটা আছে। ওকে ভাইয়া, চিপাই নাও, ইজ ইকুয়াল টু 0, x এর মান +6, x যেখানে যেখানে আছে 6 বসায় দাও, রেজাল্ট চলে আসবে, ডান। প্যারা খাওয়ার কিছু নাই, এই যে সেম ভাবে x + 2 ইজ ইকুয়াল টু 0, চিপাই নাও, নিয়ে করো, ডান। পরেরটা উৎপাদক নিচের কোনটি? ওই যে বললাম ভাইয়া, তুমি এখানে হয় -1 বা +1, যেটা 0 আসে, যখনই তোমাকে উৎপাদক নিচের কোনটি বলবে তখনই এই জিনিসটারে তোমার একটা কিছু বসায়, যেমন এখানে a আছে, এর মান হয় +1 না হয় -1, এভাবে বসায় করো। কোন মান বসাবা এটা বোঝার কোনো উপায় আছে না ভাইয়া, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে।
প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো উৎপাদক, এর মান নির্ণয় করো, এটাও সেম সেম চিপাই নিয়ে করবা। এটা একটা উৎপাদক, খেয়াল করো, বলছে কি এটা একটা রাশি, এর উৎপাদক হচ্ছে x-3। এইটা না এইটা না এইটা, কোনটা ভাইয়া, কোনটা? কিন্তু কাহিনী হচ্ছে কি x-3। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি, যেহেতু আমরা দেখতে পারতেছি একটা উপায় আছে, বলতে পারো এই যে কোশ্চেনটা করছো না, আগেরটা একটু আমি অ্যান্সার দিই ভাইয়া। এমসিকিউর ক্ষেত্রে একটা উপায় আছে, এমসিকিউর ক্ষেত্রে উপায়টা শোনো, যে বলছিল যে ভাইয়া কোনটা আমি নিব, খেয়াল করো, এইমাত্র একটা কোশ্চেন করছো না তুমি, যে ভাইয়া কোন মান বসামো, এটা বোঝার উপায় আছে কিনা? আছে, এটা আমার মিস্টেক হয়েছে, আমি ভুলে গেছি। বল, এটা ডিপেন্ড করবে অপশনের উপর, এমসিকিউর ক্ষেত্রে অপশনের উপর। তুমি জানো এক্স মাইনাস খালি ঘর, এই খালি ঘরে এখানে দেখো প্রথমে আছে 4 প্লাস 4 প্লাস প্লাস 4 আছে, তার মানে অবশ্যই এখানে -4 হবে। আবার এখানে আছে -1, তার মানে অবশ্যই এখানে শুধু 1 প্লাস 1 দিয়ে করব, কারণ তাহলে x - 1 হয়। আবার x না, ধরো a, আবার a প্লাস 2, তুমি এইখান দিয়ে একটু দেখবা, এখানে অপশনে যদি 4 থাকে 4 দিয়ে করবা, নাহলে -1, মানে -1 থাকলে +1 দিয়ে করবা, এই যে +2 থাকলে তুমি -2 দিয়ে করবা, -2 থাকলে +2 দিয়ে করবা, দেখবা রেজাল্ট এমনি বের হয়ে যাবে। এইটা হইছে কিন্তু ভাইয়া, এটাই হচ্ছে ভাইয়া উপায়, বুঝছো? অপশনের দিকে তাকাবা, তাহলে তুমি পারবা, একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, এটা দেখো ভাইয়া, এখানে দেখো, এখন বলো ভাইয়া এক্স এর মান কি বসাবো, এটা কোন মানটা বসালে 0 আসবে? এখানে দেখো x -3 আছে, তার মানে +3, তাহলে তুমি 3 ইন্টু এক্স এর মান +3 বসাবা, +3 বসাও, তাহলে 3 এর উপর স্কয়ার -7 ইন্টু 3 -6, 3 ইন্টু 3 3 9, 3 21 -6, 3 নং 27, তাহলে 27 আর -21 আর -6 যোগ করলে -27, 0, রাইট? তাহলে আমাদের হবে কি x মাইনাস খালি ঘর, খালি ঘরে কি বসাবো, x এর মান কি বসাইছি, শুধু 3, এই যে 3, তাহলে x - 3, এটা সত্য। পরেরটা দেখো ভাইয়া, 3x - 2, 3x - 2, ব্যাপারটা একটু বুঝাই, আমি ব্যাপারটা একটু বুঝাই যে এটা আসলে হবে কি হবে না, যে এটা তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার, এখন কনফিউশন তোমাদের ভিতরে ভাইয়া এটা দিছে কি, এটা বুঝবে কেন? এটা বুঝার উপায় আছে ভাইয়া, এই যে 3x - 2, এটা সমান তুমি 0 লেখো, ওই যে চিপে নিয়ে করতে বলছিলাম সেভাবে, তাহলে 3x - 2 ভাই ওই পাশে গেলে +2, বা x = তাহলে কত আসে 2/3, তার মানে আমরা বুঝতে পারলাম তুমি যদি এই রাশিটায় x এর মান 2/3 বসাও, সেক্ষেত্রেও তোমার রেজাল্ট 0 আসবে। যদি এখানে, সেক্ষেত্রে 0 আসবে না, সরি, এক্ষেত্রে তোমার এটা তো হবে না। এই যে দেখো, তুমি একটু অপশনের দিকে তাকাও, 1 আর 3, 1 আর 3, এই 1 আর 3, তাহলে এই 3x + 2 এটা নিয়ে করবা, 3x + 2 দেখো = 0, তাহলে বা 3x + 2 এসে গেলে -2, তাহলে বা x = -2/3। তুমি যদি এইখানে x এর মান, x এর জায়গায় -2/3 বসাও, দেখবা রেজাল্ট 0 আসবে। ওকে, এই জন্য 1 আর 3 হয়েছে। ডান ভাইয়া, কারেন্ট চলে গেছে, ফোনের ফ্ল্যাশ জ্বালাও, ফোনের ফ্ল্যাশ জ্বালাও। এই এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 23 আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না, ফোনের ফ্ল্যাশ জ্বালাও। পরেরটা, এটা আছে এতকে এত দ্বারা ভাগ করলে পারবা, চোখ বুঝে আনসার দিতে পারবা, না পারলে মায়ের, না পারলে ঠুস ঠাস করে মাইর করবে। পি অফ এক্স এর একটি উৎপাদক, ওই যে বলছি ভাইয়া কি বসাবা, এটা ডিপেন্ড করবে, এই যে দেখো খেয়াল করো, এখন ওইটার উৎপাদক কেমনে তুমি করবা, বলবা যে ভাইয়া কিভাবে বুঝবো যে আমি +1 বসাবো না -1? এখানে দেখো অপশনে আছে 2x + 1, পরে আছে x + 1, আবার 2x - 1, আবার আছে x - 1। এখন তুমি কি করবা, এই যে 2x + 1 ভাই, এটা একটু করো, এখানে যেহেতু যদি প্লাস থাকে তোমার কাজ করতে হবে উল্টা, 2x - 1 = 0, বা তাহলে 2x - 1 ওই পাশে গেলে +1, বা x = 1/2, এটা যেহেতু অ্যান্সার হবে খ নাম্বার, তাহলে এটা, তাহলে তোমার এখন কি বসাইতে হবে ভাইয়া, x এর মান কি বসাইতে হবে ভাইয়া, এই যে দেখো এইটা, আর এই যে 2x - 1 = 0, সেম। আমি কিন্তু খ নাম্বারটা করছি যে 2x - 1, এই 2x - 1 কি হলো, হ্যাঁ দেখো একটু বড় করে, হ্যাঁ দেখো আমি যেটা বুঝাতে চাচ্ছি ভাইয়া, দেখো এই যে দেখো 2x - 1, এই 2x - 1 = 0 লিখছি, টাচ করে 0 লিখবা, তাহলে x এর মান আসছে কি 1/2, এই 1/2 যদি ওইখানে দাও তাহলে দেখবা 0 আসবে। এই যে দেখো এখানে 1/2 দিয়ে করছে, তাহলে দেখো রেজাল্ট কিন্তু ভাইয়া 0 আসছে, তার মানে आंसर হবে এটা। একটু ক্রিটিক্যাল,
পরে আসি পরে 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 সেম, এটাও পারবা, দিনাজপুর পড়তে এসে আসছে। এই জিনিসটা চিপাই নিয়ে করবা, ডান। পরে পি অফ এক্স এর একটি উৎপাদক সেম ভাবে a ইজ ইকুয়াল টু 2, ওরা নিজেরাই বলে দিছে, ওরা নিজেরাই কিন্তু বলে দিছে a ইজ ইকুয়াল টু 2 হলে পি অফ এক্স একটি উৎপাদক। এইটা একটু দেখো তো, a ইজ ইকুয়াল টু 2 হলে পি অফ এক্স এর একটি উৎপাদক। ওকে ফাইন, দাঁড়াও দেখি পি অফ এক্স টা আছে কি, পি অফ এক্স আছে কি, এই যে এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস এক্স মাইনাস এ এর জায়গায় 2 হবে, তাহলে আমাদের आंसर হবে এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2, এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2। খেয়াল করো একটু, এটা বুঝতে হবে, দেখো এটা একটু বুঝাই। ধরো এখানে আছে কি পি অফ এক্স ইজ ইকুয়াল টু আছে কি এক্স কিউব প্লাস এক্স মাইনাস এ আছে না, এটা কি ছিল পি অফ এক্স। আচ্ছা এখন দেখো খেলাটা বুঝাই, কোশ্চেন কি কইছে, কোশ্চেন করছে a ইজ ইকুয়াল টু 2 হলে, a ইজ ইকুয়াল টু 2 হলে মানে সোজা কথা যেটা বুঝাচ্ছে a এর মানটা ভাইয়া 2 হবে, a এর মানটা 2 হলে p অফ x এর একটি উৎপাদক, অর্থাৎ a এর জায়গায় তুমি 2 বসাবা, বসাও, তাহলে x কিউব প্লাস x মাইনাস 2। এখন অনেকে বলো ভাইয়া তাহলে অ্যানসার হবে তো গ নাম্বার, কারণ মানে x কিউব না সরি x স্কয়ার, x স্কয়ার आंसर হবে এইটা, আর এই ঘ নাম্বারটা কিন্তু সেম, কিন্তু आंसर হবে কিন্তু ভাইয়া ঘ নাম্বার। কেন ভাইয়া তুমি চিন্তা করো, এই যে a ইজ ইকুয়াল টু 2 বললেই কিন্তু বুঝবা না যে a এর মান 2, বোঝা নাই? তোমার কিছু কিছু ফ্রেন্ড আছে তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে, সবাই তোমাকে ভরসা দিবে, সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে তোমার সাথে চলবে, কিন্তু সব ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ড না, তার ভিতরে কিছু দুশ্মনও আছে, এটা বাস্তব কথা। তো জিনিসটা হচ্ছে এরকম, তুমি সামনাসামনি দেখবা তোমার বন্ধু তোমার সাথে ভালো আচরণ করতেছে, কিন্তু পিছন পিছন তোমাকে যে এমন একটা বাস দিবে তুমি টেরও পাবা না। সবাই আবার সেম না, কিছু থাকে, কিছু ঘাড়ুয়া থাকে। তবে দেখো a ইজ ইকুয়াল টু 2 দেখে বোঝাচ্ছে যে না এর জায়গায় আমি যদি 2 বসাই রিল্যাক্স আমার आंसर হবে গ নাম্বার, না ভাইয়া এক্ষেত্রে একটু কারসা আছে, এই a প্লাস 2 এর বসালে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এই মাইনাস 2 তোমার এখানে বসাইতে হবে মাইনাস 2, ঠিক আছে? তাহলে x প্লাস x মাইনাসে মাইনাসে প্লাস 2 হবে, বুঝছো? ডান, বুঝছো? মানে এই জিনিসটা 2টাকে এই পাশে আনবা, তারপর যেটা হয় সেটাই ওখানে বসাইতে হবে, আর কিছু না। টাইপ 2 আমাদের ডান। আচ্ছা 4টা বাচ্চা, আজকের ক্লাসটা আমি এখানেই রাখবো, নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে বাকি টাইপগুলো আমি তোমাদেরকে কভার করে দেবো। অনেক লম্বা ক্লাস, আর 2 ঘন্টা লাগবে, আরো 1 ঘন্টা লাগবে, কারণ 5টা টাইপ, সবে মাত্র 2টা টাইপ শেষ হয়েছে, বুঝো? 1 ঘন্টা শেষ। সো তাহলে বুঝো যে এগুলোর উপর কতটা এফোর্ট দিতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ। সিকিউ করাবো না, সমস্যা নেই।